নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি যেটা বলতে চেয়েছেন এবং সেই বলাটা কিন্তু একদম পরিষ্কার। তিনি যেটা বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গটা একটা দেশ এবং এই দেশের সাথে অন্য দেশের মানে ভারতবর্ষের সাথে সংযোগ তৈরি করেছে। এই রকম নানান রকম কথাবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন এবং তার কথাবার্তাতে একটা জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গটাকে তিনি একটা আলাদা দেশ বলে ভাবছেন। মমতা ব্যানার্জির কিন্তু এই বক্তব্যটা কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যটাকে মনে করছেন একটা দেশ এবং তিনি বহু ক্ষেত্রে তার এবং তার ভাইপো প্রত্যেকে তাদের নেতা নেত্রীরা তারা কিন্তু প্রায় বলে থাকেন যে তারা মুসলিম সম্প্রদায়কে কিন্তু বড় একটা প্রাধান্য দেন। মমতা ব্যানার্জি একটি সভাতে তিনি কিন্তু একটি সভা কেন অনেক সভাতে তিনি বলেছেন যে গুরু দুধ দেয়, এ গুরু লাথি খাওয়াও ভালো। তো এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রায় দেখি এবং তিনি মুসলিম ভোটকে আগলে রাখার জন্য তিনি নমাজ পড়তে চলে যান। তিনি বিভিন্ন জায়গায় মুসলিমদের যে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সেখানে তাকে দেখতে পাওয়া যায় এবং সেখানকার ধর্মের যে আচার নিয়ম সেগুলো তিনি পালন করেন। এই জিনিস কিন্তু আমরা প্রায় দেখেছি এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে যে গুরুতর অবস্থায় পৌঁছতে যাচ্ছে তার একটা সমীক্ষা, তার একটা নির্দিষ্ট বলা যেতে পারে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দ্য ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ডেমোগ্রাফিক রিসার্চ এর ভারতের ধার্মিক জনগণনা এর ডেটের 1947 থেকে 2041 পর্যন্ত জনসংখ্যার একটা বিবরণ দিয়েছেন এরা। জনসংখ্যার যে বিবরণ এবং সেই বিবরণে একদম পরিষ্কার বলেছে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু ধর্ম না মুসলিম সম্প্রদায়ের মানুষ কারা প্রাধান্য পেতে চলেছে, কাদের কথা শুনতে হবে, সেই জায়গাটা কিন্তু এই সমীক্ষা, এই জনসংখ্যার যে বিবরণ সেই বিবরণে কিন্তু উঠে এসছে। বলছে 1948 যেখানে হিন্দুর পরিমাণ ছিল 88.2%, সেখানে মুসলিম মাত্র ছিল 6%। 1951 যেখানে হিন্দু ছিল 84.1%, মুসলিম হচ্ছে 9.8%। 2011 ভাবুন দর্শক, দেখুন কিভাবে বাড়ছে। 2011 এ হিন্দু হচ্ছে 79.8%, মুসলিম হচ্ছে 15%। 2011 এ একদম অফিসিয়ালি যেটা ডিক্লেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে হিন্দু হচ্ছে 73.2% আর মুসলিম হচ্ছে 22.6%। 2017 হিন্দু হচ্ছে 68.6%, মুসলিম হচ্ছে 27.2%। 2017 এ আবার বলছি 68.6 হচ্ছে হিন্দু, মুসলিম হচ্ছে 27.2। 2021 হিন্দু হচ্ছে 65.7%, মুসলিম হচ্ছে 32.8%। 2031 এ কি হতে চলেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হিন্দু হচ্ছে 55%, মুসলিম হচ্ছে 43.6%। 2040 হিন্দু হচ্ছে 30.5%, মুসলিম হচ্ছে 66.9%। 2041 হিন্দু হচ্ছে 11.2%, মুসলিম হচ্ছে 84.5%। পশ্চিমবঙ্গে কিন্তু এটাই হতে চলেছে এবং এই জনসংখ্যার যে বিবরণ, এই জনসংখ্যার বিবরণ যেটা যারা দিয়েছে তারা হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ডেমোগ্রাফিক রিসার্চ সেন্টার থেকে কিন্তু করা হয়েছে। তারা এটা করেছেন এবং তারা এটা জনসমক্ষে তুলে ধরেছেন এবং তাদের এই যে জনসংখ্যার যে বিবরণ সেই বিবরণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এটাতে বলা হচ্ছে যে সাইরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীরের মতো দুরবস্থা তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের
একেবারে এটাকে রোখা যাবে না যদি এখনই না এর কোনো বড় কোনো পদক্ষেপ নেওয়া যায়। তার মানে কি আমরা দেখলাম, আমরা এই সমীক্ষা থেকে কি বোঝাতে চাইছি দর্শক? আমরা একটা জিনিসই বোঝাতে চাইছি, যেখানে আপনারা একেবারে নিশ্চিন্ত ভাবে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো সব পুজো করেন, এই সমস্ত পুজো কিন্তু একটা সময় বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং এটা হবে, কারণ যখন মুসলিমরা সংখ্যাগুরু হয়ে যাবে আর আমরা হয়ে যাব সংখ্যালঘু হিন্দুরা, তখন কিন্তু এই জিনিস হতে বাধ্য। যেটা আমরা দেখছি সাইরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং আপনারা জানেন ভারতবর্ষেও বাংলাদেশেও কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুসলিম প্রাধান্য একটা দেশ, যেখানে একটা সময় হিন্দুরাই থাকতো, আর সেখানে হিন্দুরা প্রায় লুপ্ত প্রায় বলা যেতে পারে। তো এই পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে হতে চলেছে এবং এটাকে প্রমোট করছেন রীতিমতো মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল কংগ্রেসের দল বল। এই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা যদি একত্রিত না হতে পারেন, হিন্দুরা যদি একজোট না হতে পারে, তাহলে কিন্তু মুশকিল। সম্প্রতি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য নিয়ে বিশাল জলঘোলা হয়েছিল। শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে কট্টর হিন্দু। কট্টর হিন্দু বলতে এখানে দেখবেন দর্শক, আমরা আপনাদের কাছে পরিষ্কার বলছি যে মুসলিমদের যে সংগঠন আছে, মুসলিমদের একজনকে যদি কিছু বলেন আর একজন যেভাবে ঝাঁপিয়ে পড়বে হিন্দুদের মধ্যে, সেই জিনিস কিন্তু আমরা একেবারেই দেখতে পাই না। অনেকে হয়তো বলতে পারে যে আপনারা প্রাদেশিকতা করছেন, আপনারা এই ধর্ম নিয়ে ধর্মের সুশ্রুতি দিচ্ছেন। কোন রকম ধর্মের সুশ্রুতি বা ধর্মে অন্ধে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সব ধর্ম সমান এবং সবাই সমানভাবে ভারতবর্ষে বাস করবে, ভারতবর্ষ একটা উন্নত থেকে উন্নততর দেশে পরিণত হবে, আমরা এইটাই মনে করি। কিন্তু তারপরেও যখন জনসংখ্যার নিরিখে, যখন আমাদের জনসংখ্যার বিবরণ কোনো বড় ইনস্টিটিউট রিসার্চ সেন্টার থেকে আসে, তখন ভাবতে হবে বই কি। কারণ এইভাবে যদি চলতে থাকে একটা সময় আমরা যেটা দেখতে পাচ্ছি 2041 সালে হিন্দু হবে 11.2% আর মুসলিম হবে 84.5। এটা কিন্তু কোনো কাজের কথা নয়, কোনো ভালো কথা নয়। এটা কিন্তু মোটের ওপরেই কিন্তু হিন্দুদের লুপ্তপ্রায় একটা জাতিতে পরিণত হওয়ার দিকে আমরা এগোচ্ছি। এবং আমরা যদি গর্ব করতে না পারি আমাদের নিজেদের ধর্মকে নিয়ে, নিজেদের ভাষাকে নিয়ে, তাহলে আমরা কি অপরের ধর্মকে আমরা যেমন সেভ করব, নিশ্চয়ই করব, তাদের প্রতি সম্মান, তাদের প্রতি রেসপেক্ট সব থাকবে, কিন্তু তার সাথে সাথে আমার নিজের ধর্ম, নিজের জাতি, নিজের সেটাকে তো ঠিক রাখতে হবে। সেটা যদি লুপ্তপ্রায় হয়ে যায়, কেউ যদি সেটার উপরে দাঁত বসিয়ে দেয় এবং কেউ যদি সেটাকে দখল করে নিতে চায়, সেটাকে আপনি আটকাবেন না। পরিস্থিতি কিন্তু এই জায়গাতে চলে গেছে। আমরা বলছি না যে কি হবে বা আগামী দিনে এটাই হবে, কিন্তু এটা একটা জনসংখ্যার যে বিবরণ, সেই বিবরণটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং নর্মালি কি হয়, ম্যাথামেটিক্স কখনো ভুল হয় না। এটা যেভাবে রিসার্চ করা হয়েছে, সেই রিসার্চ থেকে কিন্তু একদম পরিষ্কার যেভাবে এগোচ্ছে পশ্চিমবঙ্গ, তাতে করে এই জিনিস হওয়ার সম্ভাবনা প্রবল এবং এটা হতে পারে, হতে হবে, এটাই কিন্তু বলছে দ্য ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ডেমোগ্রাফিক্স রিসার্চ সেন্টার। তারা কিন্তু এই ধরনের জনসংখ্যার বিবরণ তারা কিন্তু দিচ্ছে এবং এখানেই কিন্তু বড় আতঙ্কিত হচ্ছি আমরা। আপনারা জানেন দর্শক যে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে এখন শুধু সাধারণ মানুষের উপর আক্রমণ নয়, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, তাদের উপরে পুলিশ অসভ্য আচরণ করছেন, তাদেরকে নিগৃহীত করছেন এবং যার ফলে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা বাধ্য হচ্ছেন তারাও বয়কটে, কারণ তারাও কোর্ট বয়কট করছেন। কোর্টের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি দিবস পালন করছেন, যাতে এই ধরনের পুলিশ, এই ধরনের প্রশাসনকে যাতে সঠিকভাবে জব্দ করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে জব্দ করবেন, যেখানে শাসকই চাইছে এই ধরনের জিনিস, যেখানে শাসকই তারাই এটাকে ইন্ধন যোগাচ্ছেন। সেই কারণে যদি আমরা দেখি এই যে হকার উচ্ছেদ বিভিন্ন জায়গায় উঠছে, প্রশংসনীয় যে সত্যিই তো ফুটপাত হচ্ছে সাধারণ মানুষের যাওয়ার রাস্তা, সেখানে কেন হকার বসবে? কিন্তু প্রশ্ন হচ্ছে এই হকারদেরকে মদত কে দিয়েছিল?
যখন বিরোধী ব্যক্তি ছিলেন মমতা ব্যানার্জি, তখন তিনি নিজে থেকে দাঁড়িয়ে সুভাষ চক্রবর্তীর সেই অভিযানকে আটকেছিলেন। সেই সময় তিনি বাহবা নিয়েছিলেন। তারপর ধীরে ধীরে 2011-এ তিনি সেই সমস্ত জনপ্রিয়তাকে একটা উচ্চ শিখরে পৌঁছে তিনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আর আজকে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত তার মনে হলো না, তিনি নিজে বললেন রাস্তায় ঘুগনি নিয়ে বেরিয়ে বসে পড়ো, রাস্তায় মুড়ি চানাচুর বিক্রি করো, আর আজ তাদেরকে তিনি তুলে দিচ্ছেন। ঠিক সেই রকম ভাবে যদি আমরা দেখি, একটা গোষ্ঠীকে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু আরেকটা গোষ্ঠী যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কিন্তু সেইভাবে কোনো কিছু করা হচ্ছে না। পুলিশ প্রশাসন থেকে তাদের কাছে গিয়ে বলা হচ্ছে ফুটপাতটা ভাই একটু জায়গা ছেড়ে করো, রাস্তায় ভাই বসো না, এই রকম বলা হচ্ছে। কিন্তু তাদেরকে ভেঙে তুলে দেওয়া, যে বুলডোজার চালানো, সেই ক্ষমতা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে এই যে বিভাজন, এই বিভাজনটা কেন? কারণ হচ্ছে ভোটের পার্সেন্টেজ। মমতা ব্যানার্জি জানেন যে এখন পর্যন্ত ভোটের যে পার্সেন্টেজ তৈরি হয়েছে, তাতে 32.8% উপরে মুসলিম ভোট আছে, এবং সেই ভোটটা যদি পাওয়া যায় আর হিন্দু ভোটের কিছু পার্সেন্ট যদি আমার কাছে চলে আসে, তাহলে কে আমাকে হারাবে? আর এই পার্সেন্টেজ তো বাড়ছে, ক্রমশ বাড়ছে। 2026-এ যখন বিধানসভা হবে তখন আরো বেড়ে যাবে, 2031-এ তো কোনো কথাই নেই। এটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝে গেছেন, এবং সেই জন্য শোষণ, তোষণ, পোষণ যা বলেন সবকিছুর মধ্যেই কিন্তু মমতা ব্যানার্জির একটা গভীর সম্পর্ক, একটা গভীর ভালোবাসা আছে তাদের প্রতি, এবং তাদেরকে নিয়ে চলতে চাইছে। এবং এটা যদি হয়, তাহলে কিন্তু আগামী দিন 2041 সালে বাংলার যে করুণ অবস্থা হতে চলেছে, সেটা কিন্তু একদম পরিষ্কার। এবং দর্শক, আমরা আবারও বলছি, আমরা সব ধর্মে বিশ্বাস করি, সর্বধর্ম একত্রিত হয়ে আমরা ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষকে একটা জায়গায় নিয়ে যাব। এটাই আমাদের প্রকল্প, এটাই আমাদের ইচ্ছে, এবং এটাই আমাদের মনের বাসনা। কিন্তু যখন এই ধরনের জনসংখ্যার বিবরণ দেখা যায়, তখন সেই সংবাদও আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজনটা আমরা বোধ করি, এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।